তোমার কি কোনো অসুখ করেছে? না বাবা, অসুখ করবে কেন, আমি ভালোই আছি। চলুন কেদার বাবু, আমরাই যাই। ওর বাড়িতে কোনো রকম আবশ্যক থাকতে পারে। বাড়িতে কাজ আছে তোমার? না বলছি চলো আসবো। আপনার সপ্তাহটি জবরদস্তি, আমার আর সময় নেই, অনুমতি করেন তো। মহিম, তোমার কি কোনো আবশ্যক আছে? না। তাহলে আমরা আজকে একটু ব্যস্ত আছি, তুমি আর একদিন এলে না হয়। জি আজ্ঞে। কিন্তু আসার কি বিশেষ প্রয়োজন আছে? না, আমার নিজের কোনো প্রয়োজন নেই, তবে তুমি যদি দরকার বোধ করো এসো, দু একটা বিষয় আলোচনা করা যাবে। জি আজ্ঞে। চলো রেশ, যাওয়া যাক। চলো। বাবু, কসাই বন্ধুরাতে আমাকে জবাই করার জন্য রেখে গেলে, যে তোমার উপর এত বড় অন্যায় করলে তার হাতে তুমি আমাকে রেখে যাচ্ছ কি বলে? আমার আর লজ্জা করার সময় নেই, আমি আর ভাবতে পারি। এরপর যা হয় তুমি করো। যদু, বলো। এবারে যে বাড়ি ঘরগুলো মেরামত করে ফেলতে হয়। কিচ্ছু করতে হবে না, বাকি দিন কটা আমার এমনিতেই কেটে যাবে। আহা, এখন তো তুমি একা নাও, আমিও যে বসবাস করছি। সে তোমার মর্জি। এই তো দিব্যি পড়াশোনা করছিস সব, হ্যাঁ? এবারে আমি কিন্তু নিজে পরীক্ষা নেব। প্রাইজ দিতে হবে কিন্তু। কি প্রাইজ নেবে? বড় একটা ফুটবল। হ্যাঁ, শুধু স্কুল করলে কি হবে মহিম বাবু? ওদিকে হাসপাতালটাতে যাওয়ার দেখি। হবে, সব হবে, হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে, সব হবে। Parliament, Westminster Abbey, Buckingham Palace. বিলেতের একখানা ছবি এত যত্ন করে দেখেছেন যে? কি জানো সুরেশ, ওই ছবিগুলো হচ্ছে আমার অতৃপ্ত বাসনার সাক্ষী। একদিন ভেবেছিলাম মেয়েকে নিয়ে বিলেত যাব, তাকে বাকিংহাম প্যালেস দেখাবো, পারিনি। তবে আজ আমি নিঃসংশয় যে তুমি সে স্বাদ অপূর্ণ রাখবে না। ও মহিম, বসো। তারপর এখন করছো কি? তোমাদের আইন পরীক্ষার খবর বেরোতে তো এখন 1 মাসের উপর দেরি। আগে হ্যাঁ। তা কিছুদিন প্র্যাকটিস করে হাতে কিছু টাকা না জমিয়ে তার অন্যদিকে মন দিতে পারবে না? কি বলো সুরেশ, মহিমের সাংসারিক অবস্থা তো ভালো নয়। প্র্যাকটিস করলেই যে হাতে টাকা জমবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। না, তা নেই অবশ্য, কিন্তু তবুও চেষ্টা করাটাই আমাদের ধর্ম। চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই, জানো তো। শাস্ত্রকারেরা বলেছেন পুরুষ সিংহ। তোমাকে সেই পুরুষ সিংহ হতে হবে, কৃতি হতে হবে। তারপর তুমি সংসার ধর্ম করো, যা ইচ্ছে করো, দোষের নয়। তা না হলে যে মহাপাপ হবে। কি বলো সুরেশ? আপনার উপদেশ আমি মনে রাখবো। আজ তাহলে আসি। না, আরো কথা আছে, বসো।
তোমরা দুজন একটু ও ঘরে গিয়ে বসো তো, মহিমের সঙ্গে আমার কথা আছে। আমি থাকি বাবা। মহিম, আমি বন্ধুর মতো তোমাকে উপদেশ দিচ্ছি, এখন হঠাৎ কোনো দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেকে অকর্মণ্য করে তুলো না। উন্নতি করো, কৃতি হও, তারপর দায়িত্ব নেবার অনেক অবকাশ তুমি পাবে। আপনার আদেশ আমার শিরোধার্য, তবে ইংরেজদের একটা প্রথা আছে, এরকম অবস্থায় তারা পরস্পরের জন্য অপেক্ষা করে থাকে। তা আপনারও কি সেই অভিপ্রায়? দেখো মহিম, তোমার কাছে হলফ নিতে আমি তোমাকে এখানে ডাকিনি। যে ব্যবহারটা তুমি আমাদের সঙ্গে করেছো, তাতে অন্য কোনো পিতা হলে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত। নিতান্ত আমি শান্তিপ্রিয় মানুষ, তাই মিষ্টি কথায় তোমাকে আমাদের মনোভাবটা জানিয়েছিলাম। আমি কি ব্যবহার করেছি যার জন্য অন্যত্র কি কাণ্ড হতে পারত, সে প্রশ্ন আপনাকে আমি করতে চাইনি। শুধু আপনার কন্যা নিজের মুখ থেকে একবার শুনতে চাই, তারও এই অভিপ্রায় কিনা। কেমন? এই তো। তোমার মনের কথা নিভৃতে জানবার কোনো অবকাশ আমি পেলাম না, তার জন্য মাপ চাইছি। সেদিন ঝোঁকের মাথায় যে কাজ করে ফেলেছিলে, তার জন্য কোনো জবাবদিহি করতে হবে না। শুধু একবার বলো, এই আংটিটা ফিরে চাও কিনা? আমাকে মাফ করতে হবে কেদার বাবু, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো কেন কেন কেন, কি হয়েছে? না 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 না, আমার এই ভুল আমার জন্য। আমার এক অন্তরঙ্গ শরীর আজ প্লেগে মরতে বসেছে, আর আমি কিনা এখানে বসে বৃথা সময় নষ্ট করছি। বলো কি প্লেগ? হ্যাঁ, তুমি কি সেখানে যাবে নাকি? নিশ্চয়ই অনেক আগেই আমার সেখানে যাওয়া উচিত ছিল। আহা হা, আপনি প্লেগ যে, তিনি কি তোমার বিশেষ কোনো আত্মীয়? আত্মীয়? আত্মীয়ের অনেক বড় বন্ধু। মহিম, আমাদের নিশীথের কাল রাত্রির থেকে প্লেগ হয়েছে, বাঁচে সে আশা নেই। যাবে নাকি দেখতে? কোন নিষেধ? বলো কি মহিম, এরই মধ্যে নিশীথকে ভুলে গেলে? নিশীথ? তা মনে পড়বে কেন, প্লেগ কিনা। তিনি কি ভবানীপুর থেকে আসতেন? হ্যাঁ, নিশীথ তো আর আমাদের 2-4 জন ছিল না মহিম। বলি যাবে কি? আমি ডাক্তার, আমাকে তো যেতেই হবে। আর বন্ধুত্ব যদি একান্ত ভুলে গিয়ে না থাকো, তো তুমি আমার সঙ্গে যেতে পারো। আপনি ডাক্তার, আপনার তো যাওয়াই উচিত, কিন্তু ওর উকালতি কেতাবের মধ্যে তো প্লেগের চিকিৎসা লেখা নেই। উনি যাবেন কি জন্য শুনি? আমি সেখানে ডাক্তারি করতে যাচ্ছি না, তার ডাক্তারের অভাব নেই। আমি যাচ্ছি বন্ধুর সেবা করতে। বন্ধুত্বটা আমার নিজের প্রাণের চেয়ে ঢের বেশি বড় মনে করি। সকলেই যে আপনার মতো মহৎ হবে এমন তো কোনো কথা নেই। ওর অত বড় বন্ধুত্ব জ্ঞান যদি না থাকে, তাতে আমি লজ্জার মনে করি না। ওখানে ওর যাওয়া হবে না। প্রাণের ভয় আমি করি না। ওই নেমখারাম থেকে জিজ্ঞাসা করে দেখো না যে দুবার আমি ওকে মরতে মরতে বাঁচিয়েছি কিনা। নেমখারাম উনি? তাই বটে, এক সময় যাকে বাঁচানো যায়, আর এক সময় ইচ্ছে করলেই বুঝি তাকে খুন করা যায়। কোন ঘরে গো খুলে দিল দ্বার, মাঝি প্রাতে